দ্বিতীয় দিন আমরা সকালবেলা উঠে চলে গেছিলাম এখানকার ফ্রেশ পমফ্রেট আর ভেটকি মাছ কিনতে, যেটা কিনে আমরা একটা হোটেলে বানাতে দিয়েছিলাম দুপুরে লাঞ্চ করব আর রাতের ডিনার করব তার জন্য। এরপর আমরা রিসর্টে ফিরে সকালের ব্রেকফাস্ট সেরে এখানকার কাছাকাছি বগরুন জলপাই সি বিচে গেছিলাম। খুব সুন্দর একটা জায়গা, এটা লাল কাঁকড়াদের জন্য রিজার্ভ একটা জায়গা। খুব ভালো লাগলো আমাদের এখানে, অনেকটা সময় কাটালাম এখানে। এখান থেকে ডাব খেলাম। এরপরে এখান থেকে ফিরে এসে আমরা চলে এসেছিলাম রিসর্টে। প্রায় সন্ধ্যা 5:30 পর্যন্ত আমরা পুলে কাটিয়েছিলাম। তার আগে কিন্তু আমরা সমুদ্রে স্নান করেছিলাম। সমুদ্রে স্নান করে উঠে আবার স্নান করে আবার আমরা পুলে গেছিলাম। মোটামুটি বলতে পারো অর্ধেক দিন আমাদের পুলে কেটেছে। খুব সুন্দর আমরা এনজয় করেছি। এরপর সন্ধ্যাবেলা আর কারোর বেরোনোর ক্ষমতা হয়নি, কারণ সারাদিন পুলে কাটানোর পর শরীর খুব ক্লান্ত ছিল। রাতের দিকে আমরা ডিনার করতে চলে গেছিলাম, বাট এখানে এসে খুব খারাপ একটা এক্সপিরিয়েন্স হলো আমাদের। অনেকটা সময় বসে থাকার পর তারপর বলছে আমাদের দিনের বেলার যে ভেটকি মাছ দেয়া ছিল আর সাথে ভাত অর্ডার করা ছিল, বলছে মাত্র 2টো ভাত আছে। কি আর করা, ওই 2টো ভাতই আমরা 8 জন ভাগ করে খেলাম অল্প অল্প করে। বাট ভালো লাগলো, সবাই মিলে ভাগ করে খাওয়ার মজাই একটা আলাদা। তৃতীয় দিন আর আমাদের সেরকম ক্ষমতা ছিল না, 2 দিন জলে লাফিয়ে, আর বেশ মনটাও খারাপ ছিল আমরা ফিরে আসবো। আমরা রিসর্ট থেকে মোটামুটি 12:15 নাগাদ বেরোলাম। এরপর চাউলখোলা এসে ওয়েট করলাম কিছুটা সময়। চাউলখোলায় ওয়েট করার পর আমাদের বাস চলে আসলো। বাসে করে আমরা বাড়িতে ফিরে আসার উদ্দেশ্যে রওনা দিলাম। মাঝে কোলাঘাটের কাছে এই ঘোষ ধাবাতে দাঁড়িয়েছিলাম। এখানকার এই ভেজ থালিটা দারুণ লাগলো খেতে। মাত্র 150 টাকায় কতগুলো আইটেম দেখতে পাচ্ছ। সব মিলিয়ে অসাধারণ একটা স্মৃতি নিয়ে বাড়ি ফিরে আসলাম, যেগুলো আগামী দিনে কাজ করার জন্য অনুপ্রেরণা যোগাবে।